ইলিশকে আমরা কতভাবেই না ভালোবাসি, কখনো সর্ষের ঝাঁঝে, কখনো ভাপের নরম গন্ধে। কিন্তু ইলিশকে যদি একদিন চেনা স্বাদের বাইরে নিয়ে গিয়ে একেবারে রাজকীয় কায়দায় বনেদি বাড়ির স্টাইলে রান্না করা যায়, আজকের ইলিশ উৎসবে তাই থাকছে এমন একটা ইলিশের পদ যার নামের মধ্যে লুকিয়ে আছে বন্ধুদের গল্প। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের ইলিশ উৎসব এপিসোডের রান্না ঠাকুর বাড়ির ইলিশের রোস্ট। চলো এই রান্নাটার জন্য কি কি লাগছে চট করে দেখি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ, আর লাগছে পেঁয়াজ বাটা, সাথে লাগছে একটা মতো পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ মতন টক দই, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, তার সাথে রয়েছে আদা বাটা। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে লাগবে সাদা তেল। যদিও আসল রান্নাটা ঘিতে করা, তা আমি এখানে তেল আর ঘি মিক্স করে করার চেষ্টা করেছি। লাগবে অল্প একটু 1 চা চামচ মতন ময়দা, সাথে রয়েছে এখানে পরিমাণ মতো নুন, আর তোমাদের পছন্দের সুইটনার, যেরকম আমি এখানে মিছরি গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে চিনি বা সুগার ফ্রি যা ইচ্ছে ইউজ করতে পারো। সবার আগে আমরা ম্যারিনেটটা রেডি করে নিই। চলো, তার জন্য আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো মাছের জন্য আমাদের মোটামুটি 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা লাগবে। তো আমি পুরো পেঁয়াজ বাটাটা নিলাম না, যেটুকু লাগবে সেটাই নিলাম। এর সাথে লাগছে আমার 2 চা চামচ মতন টক দই। যদিও বইতে মেনশন করা আছে টক দই বা ভিনিগার, আমি টক দইটা কনভেনিয়েন্ট মনে করেছি তাই টক দইটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতন আদা বাটা, তার মধ্যে যাবে হাফ টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা। এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ মতন ময়দা। এর মধ্যে যাবে হাফ চা চামচ মতন নুন, 1 টিস্পুন মতন মিছরি গুঁড়ো। চিনি হলে একটু কম দিতে পারো, একটু মিষ্টি মিষ্টি হয় রোস্টটা, তো সেই অনুযায়ী তোমার মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, আর এর আসল মজাটা এই সিম্পলিসিটিতেই রয়েছে। এরপরে ইলিশ মাছের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, যেটুকু মাছটায় লাগবে। আমরা আগে নুনটা দিয়েছিলাম গ্রেভির মতন, এবারে মাছটার 2 পিঠে সুন্দর করে নুন মাখিয়ে দিলাম। তোমাদের যেরকম আগেও বলেছিলাম, আবারও বলছি, ইলিশ মাছ কেনার সময় দেখবে এরকম সুন্দর ভেতরে ফ্যাটের রিং যদি থাকে তাহলে জানবে মাছটা কিন্তু বেশ ভালো এবং টাটকা মাছ। এরপরে এই নুন মাখানো মাছগুলোকে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে মিনিট 15-20 কিন্তু রেখে দিতে হবে। সবার আগে সুন্দর করে এটাকে রেখে নিতে হবে। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমরা চলো চট করে নেক্সট স্টেপটা শুরু করে দিই। সবার আগে কড়ায় আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বেরেস্তা করব তাই তেলটা একটু বেশি লাগছে। এখানে আমি তেল আর ঘি মিক্স করে করছি। আগে যেরকম বললাম বইতে কিন্তু আছে পুরোটাই ঘি দিয়ে করা। এরপরে একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এখানে বেশ খানিকটা দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখো, এরকম লাইট ব্রাউন হলেই আমরা কিন্তু পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তুলে নেব। বেরেস্তাটার সাথে সাথে কিন্তু আমার মাছটাও সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা ভেজে নিই। মাছটা ভাজার সময় কিন্তু মনে রাখবে যে আমরা মশলাটা একেবারেই কম দেব, যেটুকু জাস্ট মাছের গায়ে লেগে থাকবে সেই মশলাটুকু ছাড়া কিন্তু আর আলাদা করে মশলা দিয়ে ভাজবো না। দেখো, মাছটাই যখন দেখবে এরকম আস্তে আস্তে হালকা হালকা একটা বাদামি কালার চলে এসছে, জানবে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা খুব কড়া করে এই মাছটাকে একেবারেই ভাজবো না, সুন্দর নরম তুলতুলে থাকবে, সেরকম সময় আমরা এটাকে তুলে নেবো। তো চলো, মাছটা এখানে আমার বাদামি রং এসে গেছে, আমরা এটাকে চট করে তুলে নিই। এবার এই ভাজা তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই যে ম্যারিনেটেড মশলাটা আছে সেই ম্যারিনেশনের মশলাটা পুরোটা দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলা মোটামুটি পুরোটাই দেওয়া আছে, তাই এটা শুধু কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমরা ওয়েট করব। আমার এখানে মশলাটা পুরো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এটাকে 5 মিনিট ফোটানোর পরে ওপর থেকে আমি
বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলেই ইনস্ট্যান্টলি এর লুক শুধু নয়, এর গন্ধটাও কিন্তু তোমরা একদম ফিল করতে পারবে। আমার মাছটা এদিকেও আমি মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই উল্টে দিলাম, ব্যাস। চলো, মাছটা আমাদের এবার রেডি হয়ে গেছে, আমরা চটপট এটাকে প্লেটিং করে নিই। আমাদের ইলিশের রোস্ট কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম ভাতে খাও বা পোলাওতে দারুণ জমে যাবে। তোমরা অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার জন্য যদি কোনো সাজেশন থাকে বা তোমাদের জানা কোনো লুক্রেটিভ ইলিশের রেয়ার রেসিপি থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আজ তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই।